We are going to Sylhet. Hello দর্শক, এই ভিডিওটাতে কথা কইতেছি না। হ্যালো দর্শক, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমাদের ট্রেন আসবে, দেখা যায় তো হচ্ছে আমাদের ট্রেন আসবে কটায়? 22টা 28 আমার সাথে আছে আমাদের মুজাহিদ ভাই, রাজুল ভাই, হিমেল বড় ভাই। আমরা এখন ট্রেনে উঠবো, বেশি লাড়াচাড়ি হয়ে যাবে। তো 10-15 মিনিট লেট করার পর আমাদের ট্রেন স্টেশন আইসা পড়ছে। আর ওই দিন কেন জানি অনেক ভিড় ছিল ট্রেনে, অনেক মানুষ স্ট্যান্ডিংয়ে গেছে বউ পোলাপান নিয়ে। যাই হোক, বিমানবন্দরে আর 10 মিনিট দাঁড়াইছিল, দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিল আর আমাদের যাত্রা এখানেই শুরু। কি অবস্থা ভাই স্যার? আমার আর বদ্দার কানে একদম ফুল সাউন্ডে গান বাজছে পুরো রাস্তা, মাথা লাড়তে 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 ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, অনেক লম্বা একটা জার্নি ছিল। জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম সিলেট। হ্যালো দর্শক, আমরা এসে পড়েছি কোথায়? সিলেটে। তো আমাদের এখন গন্তব্য সাদা পাথর। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমাদের তুই তাড়াতাড়ি আইবি, এনে তুলে পানি দেহে, মৌমাছি দেহে, মধু দেহে, বল্লা দেহে, তাই এটারই ছবি তুলে। দেখতেই তো আসছি আমরা, নাকি আমরা দেখতে আসছি না? তো আমরা চাইছিলাম প্রথমে একদম বিআরটিসি বাসে ডাইরেক্ট চলে যাবো সাদা পাথর, তবে সময়ের কথা ভাইবা এই প্ল্যানে আর যাই নাই, প্ল্যান চেঞ্জ। আমরা তারপরে রেল স্টেশনের বাইরে থেকে একটা সিএনজি রিজার্ভ করি। অনেক দামাদামি, অনেক কষাকষির পর আমাদের আজমল সাহেব আমাদের বাজেটে রাজি হয়েছে। তো যাই হোক, আজমল একটু পরে দেখাই। তো আমাদের এবারের যাত্রা শুরু হইব মালিনীছড়া চা বাগান থেকে। মালিনীছড়ার চা বাগানের যে রাস্তা একবারে অসাধারণ, দুই দিকেই চা বাগান, সামনে এয়ারপোর্ট, রোডটা অনেক ভালো। তো এই যে গ্লাসে দেখা যাইতেছে আজমল সাহেবের নাকি ঢাকায় ফ্রি, অনেক পছন্দ। মানে দেখা যাইতেছে আজমল সাহেবের নাকি ঢাকায় ফ্রি, অনেক পছন্দ। মানে ওরা যখন আসে, সামনে 2 জন বসবো, পিছনে 3 জন বসবো। আচ্ছা হোক, ইগনোর। হ্যালো দর্শক, আমাদের এখন টাইম হলো সিলেট চা বাগান ঘোরার। দিস ইজ দ্য মালিনীছড়া চা বাগান। মালিনীছড়া চা বাগান, এই তোকে দেখা যায় না। হিমেল ভাই, আপনি ভিডিওগ্রাফিতে ব্যস্ত? নাজমুল, অনুভূতি কি? নাজমুলের অনুভূতি লাই। তো আমরা এখন এদিক দিয়ে উপরে উঠবো। এই ভোর সকালে চা বাগানে পৌঁছানোর পর লাগতেছে একদম পারফেক্ট একটা টাইমে আসছি। সব প্ল্যান পারফেক্টভাবে যাইতেছে, কারণ এত সুন্দর লাগতেছে চা বাগানটা সকাল সকাল। কোনো মানুষজন নাই, কোনো ক্রাউড নাই, পুরো চা বাগান জুড়ে শুধু আমরা 4 জন। তো চা বাগান নিচ থেকে যত না সুন্দর, উপর থেকে আরও অনেক বেশি সুন্দর। তো এটা দেখতে আমরা এই পুরো এবড়ো থেবড়ো রাস্তা আগে আমরা উপরে যেতেছি। আপনারা 3 জনই আসছেন না? পুরা মালিনীছড়ায় আমরা 4 জন। 4 জন কে? আরেকজন কই? আরেকজন এই যে আরেকজন আমাদের ক্যামেরাম্যান। পুরা মালিনীছড়া চা বাগান খালি, মাত্র 4 জন। সকালে এখন কয়টা বাজে? সকাল বাজে হচ্ছে গিয়ে আপনার 7:28। বাসে আসতে চাও? বাসে আসলে এই ভিউ পাইতে না। ভিউ একদম রাস্তার কাছে, পুরো মালিনীছড়া চা বাগান। আমরা 4 জন মাত্র। এবার আমরা ছবি তুলি, শুধু 4 জন।
ফটোগ্রাফি চলছে। ভাই টাইমার দাও। ইস রে, পোস্টটা দিছিল হলো না। মারি দিছি, ভিডিও চালু। এনে দাঁড়া, এই পাশে দাঁড়া, তুই সামনে দাঁড়া। এক পজিশনে দাঁড়া, এক পজিশনে। হ্যাঁ নাজমুল একটু পিছাও, পিছন যায়, তুই একটু পিছা। কেমনে রে বন্ধু? রেডি? কেমনে? তাহলে তুই পিছে দাঁড়া, আমি সামনে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। আস্তে আস্তে। রেডি 1 2 3। তো আমাদের ছবি টবি তোলা শেষ, আমরা সুন্দর সুন্দর ফ্রেম পেয়েছি। এখন আমরা চা বাগান থেকে সরে যাব। চা বাগানের ভিউ, চা বাগান খাওয়া শেষ। কে বলে তুমি? চা বাগান খাওয়া শেষ। বরাবরের মতোই অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আমরা এখন নামার জন্য নামতেছি, নামার জন্য কিছু না। তো এখানে সবার আগে আমার নামাইছে, কারণ আমি আরেকবার আইসা ঘুরে গেছি। বোতলে কি? বোতলে কে যেন মূত্র বিসর্জন। শেষ, প্যান্ডা পুরো ভিজে গেছে। ইয়েস, সাবধানে, এনে পেন দিতে যায়। এনে প্যান ভিজে যায়, সাবধানে এনে প্যান ভিজে যায়। এগুলো ডায়লগ না। তো আমাদের ভাইগণরা আগে আগে যাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ মারিনা ছাড়া চা বাগান প্রত্যেকবারের মতোই সবার মনোমুগ্ধকর করে দেবে। এই ছিল আজকে মারিনা ছাড়া শেষ পরিবেশ। আমরা সিএনজিলার কইছি যে 10-15 মিনিট শুধু চা বাগানে যাবো, 10-15 মিনিট ছবি তুলবো। এখন 1 ঘন্টা পুরো হয়ে গেছে। ভাই চা পাতাটা তো ছিল না, পরে কিন্তু জরিমানা দেওয়া লাগবো। না ছিল জরিমানা না, বেচা টেচা রাখবো। চেক করবো নাকি? না আরে ভাই, একটা পাতা নিয়ে যেতে পারো, থাক কি দরকার। আমাদের নাজমুল ভাই কিন্তু একটা পাতা চুরি করছে। তো মালিনী ছড়া কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই যে নাজমুল ভাই, রোল নাম্বার কত? 39, আইডি 22-43 1039, উত্তর ইউনিভার্সিটি, টেক্সটাইল ডিপার্টমেন্ট। তো আমি এবং হিমেল আমরা পিছিয়ে বেরিয়ে রয়েছি। আমরা যাচ্ছি, একটা লেখা আছে এদিকে, মালিনী ছড়া চা বাগান। ভাই আপনি আমার ভিডিও নিতেছেন? সেই ভাই সেই, সাংবাস করি দুইজনের ভিডিও। এই ভিডিও নিতে গিয়ে ওখানে একটু পটিতে হাত দিয়ে ফেলেছে, পা সরি পা। আমরা এখন যাচ্ছি, এইখানে মালিনী ছড়া টি গার্ডেন লেখা আছে, লেখাটা অনেক সুন্দর। তো এখানে যা ছবি টবি তুলবো, ছবি তোলার পর শেষ আপাতত। মালিনী ছড়া চা বাগান। ব্লগার আমরা ব্লগার। এই আরো সামনে বেটা, ভিডিও কি কন্টিনিউয়াস করতেই আছে? হ্যাঁ এত ভিডিও গেলে স্টোরেজ। ওইটা আর এটা এক। এই পর্যন্তই ছিল আমাদের মালিনী ছড়া চা বাগানের ঘোরাঘুরি। অনেক ছবি, অনেক ভিডিও, অনেক বদমাশি করছি। যাই হোক, এবার এই চা বাগান দেখতে দেখতে আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন সাদা পাথরে। তো মালিনী ছড়া তোমাকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।